অ্যামেজিং অ্যামেজিং সত্যি, মানে এই জায়গাতে আসার পর যেটা একটা ভিউ রয়েছে অ্যামেজিং, কি বলবো তোমাদের। বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু ভাই খুশি, একটা ফিল, আনন্দ। ওফ, ফাইনালি একটা ঝর্ণাও পেয়ে গেলাম। অ্যামেজিং অ্যামেজিং। হাই, আই এম উদয়। হ্যালো বন্ধুরা, এখন যে ভিডিও ক্লিপটি তোমরা দেখলে সেটি কিন্তু হাফলং আর মেঘালয় নয়, সেটি রয়েছে আমাদের এই শিলচর শহর। শিলচর শহরের থেকে যদি এই জায়গাটা তোমরা না দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমরা দেখতে থাকো এন্ড অবধি। আমি সম্পূর্ণ রাস্তা আমি দেখিয়ে দেবো, আর তাহলে তোমরা সেখানে ইজিলি তোমরা যেতে পারবে। কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস হয়ে গেছে, সেখানে ফ্যামিলির লোকজনদেরকে নিয়েও তোমরা যেতে পারবে। আর এখানে যেতে প্রায় শিলচর শহর থেকে এই জায়গায় যেতে হলে তোমাদের আপ অ্যান্ড ডাউন 60 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন করতে হবে। তো 60 কিলোমিটারে অনুমানিক পেট্রোল 2 লিটার পেট্রোল হলে কিন্তু হয়ে যাবে যদি বাইক নিয়ে যাও। আর কার নিয়ে গেলে তোমাদের শিলচর শহর থেকে গেলে 700-800 টাকার তেল লাগবে, তাতে তোমাদের হয়ে যাবে। প্রথম তোমাদের চলে আসতে হবে এয়ারপোর্ট রোডে। আমার রাইট সাইডে রয়েছে এয়ারপোর্ট, আর আমি কিন্তু লেফট টার্ন নিয়ে নিচ্ছি। আমাদের ডাইরেক্ট যেতে হবে রাজবাড়ি সাইডে। তারপর আমার লেফট সাইডে রয়েছে রাজবাড়ি রাস্তা, আর আমরা যাবো এখন রাইট সাইড দিয়ে। এখান থেকে তোমরা বিস্কুট জল যেগুলো লাগায় সেই দোকান থেকে তোমরা নিতে পারবে। এখানে ঠান্ডাও রয়েছে, সেখানে কিন্তু স্ক্যানার নেই। এই যে ছোট্ট একটা দোকান, বিউটিফুল, কিন্তু এখানে নেটওয়ার্ক নেই, দেখাচ্ছে দাঁড়াও। এই যে নেটওয়ার্ক একদম এক ডান্ডা আছে, কিন্তু এটাতে কল যাবে না, বাট এয়ারটেল একটু একটু শো করছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইগুলো অনেক সুপারি গাছ, ঠিক আছে। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, সেটাই সব থেকে বড় কথা, কারণ রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ। দাঁড়াও, ক্যামেরাটাকে একটু ব্যাক করি। যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছে গাড়ির ভিতরে। হাই, রাস্তা কিন্তু অনেকই খারাপ, অনেকটাই ভালো রাস্তা আর অনেকটা খারাপ রাস্তা। এসি চালিয়ে কিন্তু আমরা যাচ্ছি, কারণ না হলে আমাদের সামনে যে গ্লাসটি রয়েছে এই গ্লাসটি কিন্তু পুরো গুলো হয়ে যায়, মানে কুয়াশার মতো হয়ে যায়। পিছনে দেখতে পাচ্ছ, ভিতরে আমরা রয়েছি সবাই। বন্ধুরা ভালো আছো নাকি? দেখতে পাচ্ছ আমরা সামনে রয়েছে আমাদের বন্ধু একজন, উনি ড্রাইভ করছে, আর আমি সামনে বসেছি কারণ ভিডিও করার জন্য। আর পিছনে রয়েছে এই যে রিতেশ ভাই, মিটু আর রিঙ্কু, আমাদের নতুন ব্লগার। আমি এখানে যাওয়ার পর তোমাদের সাথে ওনাকে পরিচয় করিয়ে দেবো। উনিও কিন্তু একটা বেশ ভালো ভিডিও ক্রিয়েট করে। তো চলো আগে সেখানে যাওয়া যাক। আর এখানকার এই জায়গাটা কিন্তু খুবই শান্তশিষ্ট লাগছে, অনেক বিউটিফুল। এখন এই যে রাইট সাইডে, আর এখানে জঙ্গলি মুরগি দেখতে পাচ্ছি, মানে লোকাল মুরগি, লোকাল মুরগি। এই যে লোকাল, একদম লোকাল, টাটকা। আর এই যে শুরু হয়ে গেছে কিন্তু এখান থেকে হাফ। আর এই যে সুপারি, খালি সুপারি আর সুপারি। চলো, আমি গ্লাসটা পুরো ওপেন করে নিলাম। আর আমার সামনেই রয়েছে কিন্তু পাহাড়, আর সেখানেই রয়েছে সুপারি বাগান। যেখানে কিন্তু ছোটো ছোটো ঝর্ণাও রয়েছে ঠিক নিচের সাইডে। এই যে হাফ
আমরা এখন গাড়ি কিন্তু উপরে উঠছে। এইটার অবস্থা বেশি ভালো না রে ভাই। অনেক হাওয়া ভালো রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে কলা বাগান, সামনে গোয়া বাড়ি, এখানে কলা আর সুপারি দুটোটাই মিক্সচার রয়েছে। এখানে উল্টো সাইডে রয়েছে কলা বাগান আর রাইট সাইডে রয়েছে সুপারি বাগান। তো ফাইনালি চলে এলাম গোয়া বাড়িতে। সেটা দেখানোর জন্যই আজকে আমরা এই গোয়া বাড়িতে এলাম, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করছি। আর এখানে ওয়েদারটা খুবই আলাদা, কারণ সামনে রয়েছে ঠিক পাহাড়, আর আমার সামনে ওরা ঘুরতে গেছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ শুধু এই সুপারি গাছ আর সুপারি গাছ। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। ওরা খুশি খুব খুশি। হ্যাঁ, আমি একটু দূর থেকে দেখি কীরকম দেখা যায়, ঠিক আছে? ওয়াও, সো অ্যামেজিং গাইস, অ্যামেজিং। এখানে কিন্তু অনেক প্রচুর লোকজন আসছে এই গোয়া বাড়িটা দেখার জন্য, কারণ এটা এক ধরনের ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগছে, কারণ হালকা পাতলা বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছ। ক্যামেরায় হয়তো কিছু কুয়াশা মতো দেখা যাচ্ছে, আই থিঙ্ক, বলতে পারবো না। যখন আমি ভিডিওটা যখন দেখবো তখন হয়তো বুঝতে পারবো। আর একটু সামনে দিকে যাই, দেখি কীরকম লাগে। আর এখানে শুধু সুপারি বাগান, আর অল্প কিছুখানি সামনে রয়েছে কিন্তু কলা বাগান। আর এখানে সুপারি অনেক চাষ হয়, কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে খালি সুপারি আর সুপারি। ওয়াও, অ্যামেজিং। ওফ, বিউটিফুল বিউটিফুল। কারণ বাইক নিয়ে আসাটা কিন্তু মজাটাই কিন্তু আলাদা, আর গাড়ি নিয়ে আসার মজাটাই কিন্তু আলাদা, দুটোটাই কিন্তু আলাদা। বাট তা হলো মানে, যাই হোক, আমরা আসলাম ফাইনালি গাড়ি দিয়ে। আমার সাথে রয়েছে আরও 4 জন, আমি নিয়ে টোটাল 5 জন আমরা এই গাড়ি নিয়ে আসলাম। আর চলো যাওয়া যাক সামনে। হাই 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 হাই, कैसा लगा आपको यहाँ पर आके? बहुत ही अमेजिंग, बहुत ही बढ़िया। এই যে আমি একটু আগে যে তোমাদেরকে বললাম যে আমাদের রিঙ্কু ভাইয়াও কিন্তু এই ব্লগ ভিডিও বানায়, চলো একটু সামনে আনি। ব্লগ ভিডিও বানায়, উনিও কিন্তু অনেক ভালো ভিডিও বানায়। আজকে উনি আমার সাথে আসলে সত্যি খুব ভালো লাগলো। আর আসার কথা ছিল কিন্তু আমাদের স্কুটি দিয়ে, তাই না? স্কুটি দিয়ে, হ্যাঁ, স্কুটি দিয়ে আসার কথা ছিল, কিন্তু ভাই বৃষ্টির কারণে আসতে পারেনি। কিন্তু উনি বলেছিল যে আজকে আসবে না, তারপরেও কিন্তু আমি সাহস করে না, ঘর থেকে যখন বেরিয়ে পড়েছি তাহলে তো এখানে যেতেই হবে। এতে আমরা গাড়িতেই যাব, কোনো প্রবলেম। গাড়ি বুক করলাম, গাড়িটা বুক করে গাড়িতে আসলাম, কারণ বৃষ্টির জন্য তো আর বাইক নিয়ে আসতে পারবো না। তো বাইক নিয়ে আসলে একটু ফিলটা একটু বেটার হতো, তাই না? তোমার এখানে আসার পর কিরকম লাগলো? খুবই ভালো লাগছে, খুবই আনন্দ ফিল করছি তোমার সাথে। I am feeling really exuberant, joyful by the way, because he is a very famous YouTuber. इतना मत करो यार। और हम छोटा मोटा। और आप काफ़ी दिनों से शुरू कर रहे हो ब्लॉगिंग, और आपसे भी मैंने काफ़ी सीखा है बात करना। जिस तरह से आप एक्सप्लेन करते हो, दैट्स रियली फैंटास्टिक, यू एक्सप्लेन वेरी नाइसली। और आज हम लोग यहाँ पर आए इस भाई के कारण, क्योंकि ये भाई ने लाया। উনি আরও আগে অনেক আগে কিন্তু বলেছিল আসার জন্য, কিন্তু সময় দিতে পারিনি। এর জন্য আজকে যে সময় করে চলে এলাম। তারপরেও কিন্তু আমাদের আসার সময় কিন্তু অনেক বাধা সৃষ্টি হয়েছিল, তারপরেও ভাবলাম যে না, আজকে আমাদের যেতে হবে। ঘর থেকে যখন বেরিয়ে পড়েছি আমাদের সেখানে যেতেই হবে। কিন্তু আজকে এই ভাইরাল প্লেসটা, তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, আর মানে অনেক লোকজনদেরকে দেখার জন্য সুযোগ করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভাইয়ের একটি চ্যানেল রয়েছে, ভাইয়ের তোমার চ্যানেলের নাম কি এটা বলো? আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর উইথ রিঙ্কু। এক্সপ্লোর উইথ রিঙ্কু, ইয়েস। আচ্ছা। অ্যান্ড ইনস্টাগ্রামে আমি এখন কোয়াইট অ্যাক্টিভ, কারণ এখন ভিডিও ডালছি, রয়েছে, ঠিক আছে? ইনস্টাগ্রামটা ভিজিট করুন। মোর ওভার ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব হিজ চ্যানেল, ওকে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সত্যিই খুব ভালো। রিতেশ, ওই যে আমাদের ক্যামেরাম্যান রয়েছে, তোমার সেখানে আসার পর কিরকম লাগছে? बहुत अच्छा लगा भाई, बहुत अच्छा लगा। চলো একটু সিনেমেটিক একটা ভিডিও নেওয়া যাক। অ্যামেজিং অ্যামেজিং, সত্যি
মানে এই জায়গাতে আসার পর যেটা একটা ভিউ রয়েছে অ্যামেজিং, কি বলবো তোমাদের। বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু ভাই খুশি, একটা ফিল, আনন্দ বা সেটা পেলাম আর কি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এটা হয়তো সবাই ফলো করে না, আমি তোমাদের দেখাচ্ছি। এটা দিয়ে কিন্তু আগেকার দিনে যে কুঞ্জ রয়েছে সেই কুঞ্জতে কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক ধরনের ডেকোরেশন করা হতো। আই থিঙ্ক এটা এখন মানে এটা মানুষের ব্যবহার করে না, বাট এটা কিন্তু আগে অনেক ফেমাস ছিল এক ধরনের। এই যে অনেকগুলো। চলো একটু দেখাই তোমাদের সামনে গিয়ে, কারণ এখানে যে গোয়াবাড়ির যে ফুলগুলো রয়েছে এইগুলো দিয়ে কিন্তু যারা বাইরের কান্ট্রিতে রয়েছে এটা দিয়ে কিন্তু তারা অনেক কিছু করে। এই যে এইগুলো কুল দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে কিন্তু ওই যে ওয়ান টাইম যে থালাগুলো রয়েছে, প্লেটগুলো রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু তারা বানায়। দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে, ঠিক আছে। যারা এইগুলো দিয়ে বিজনেস করতে চাও, গোয়া পাতার যেটা কুল রয়েছে, ওই কুলটি দিয়ে কিন্তু তোমরা অনেক বড় একটা বিজনেস করতে পারবে। সবাই একটু সাইড ধরে দাঁড়াও। সবাই আমরা একসাথে এখন এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এখানে আসার পর তোমাদের কিরকম লাগলো? খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। কিরকম লাগলো ভাই? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তুমি সেখানে কতবার আসলে? 3 বার। 3 বার চলে এলে? ও 3 বার চলে এসেছে। আমি 2 বার এসেছি, ওখানে 3 নম্বর। আচ্ছা ঠিক আছে, তুমি আমি এখানে 5 বার এসেছি, 5 বার। চলো একটু সামনের দিকে যাওয়া যাক। আমার পিছনে রয়েছে কিন্তু পাহাড়। ওয়াও, অ্যামেজিং প্লেস। Wow guys, take a look, what a fantastic place. Wow, wow. Behind me over there. देखिए, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। if you are depressed, if you are full of anxiety, if you are ওয়াও, বিউটিফুল বিউটিফুল। take a look. Take off. इधर हमारा ड्रोन जो फोकस है करो। take off होने वाला है। তো আমি এখন ড্রোনটিকে এখন ফ্লাই করব। অলরেডি জিপিএস পেয়ে গেছে সেখানে, তো চলো এখন ফ্লাই করা যাক। Please check it. বাস বাস। সো এটা কিন্তু অনেক উপরে, যেটি আগে যেটা তোমাদের দেখালাম গোয়াবাড়ি থেকে কিন্তু একটু ভিতরে আসতে হয় এই ভিউটা দেখার জন্য, একটু ভিতরে আসতে হবে। আর আজকের ওয়েদারটা খুবই অসাধারণ ভাই, ভাবতে পারছিলাম না যে আজকে বৃষ্টি কমবে বলে, কিন্তু ভাই ফাইনালি বৃষ্টি এখন নেই। আর বাদল, যেটাকে বলে বাদল, সামনে দেখতে পাচ্ছ, ওয়াও, শুধু বিউটিফুল আর বিউটিফুল। বন্ধুরা কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ওকে। আর ফেসবুক পেজে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা ফলো করতে ভুলবেন না। আর কমেন্ট করে, সুন্দর একটি কমেন্ট করে যাবেন, কারণ একটা কমেন্টের মাধ্যমে অনেক কিছু রয়েছে। এখানে আছে কি কমলা বাড়ি, কমলা, হ্যাঁ এখানে তো কমলা
কমলা বাগান রয়েছে না? ওয়াও, ভেরি বিউটিফুল। উফ, অ্যামেজিং। ঠান্ডা বাতাস। আই থিঙ্ক এটা কমলা বাগান হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কমলা বাগান রয়েছে। আর এই জায়গার ভিউটাও কিন্তু অসাধারণ। ওয়াও, সত্যি অনেক ভালো লাগলো আমার সেখানে আসার পর। এতটুকু পরিশ্রম করে আসলাম, কিন্তু আসার যেটা মানে ভিতরে অনেক ভয় ছিল, কারণ আজকে বৃষ্টি কমবে কি না, কিন্তু ফাইনালি বৃষ্টি নেই। আর ওয়েদারের কথা তো বলে আর লাভ নেই, এখনও কিন্তু এই মেঘলা ভাব রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু বৃষ্টি নেই। আর এখানের কালার জাস্ট অ্যামেজিং। এই যে এখানে সামনে একটি ঝর্ণা রয়েছে, চলো সেই ঝর্ণাতে যাই। আসো 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 আসো। তো আমার সামনে কিন্তু রয়েছে একটি ঝর্ণা, আর সেখানে কিন্তু অনেক আওয়াজ করছে। তো সামনে যাই, যাওয়ার পর কিন্তু আমি বুঝতে পারবো। চলো এখানে যাওয়া যাক। ওফ, ফাইনালি একটা ঝর্ণাও পেয়ে গেলাম। অ্যামেজিং অ্যামেজিং বন্ধুরা, মিনি ঝর্ণা, সেটা বলতে পারে মিনি ঝর্ণা। কমলা বাগানের ঠিক পিছনের সাইডে রয়েছে কিন্তু ছোট্ট একটি মিনি ঝর্ণা। আই থিঙ্ক তোমরা সাউন্ডটা একটু শোনো, আমি এখন সাইলেন্ট হয়ে যাবো একটু সামনে যাওয়ার পর। ওয়াও, ছোটো একটা মিনি ঝর্ণা, বাট ওফ, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। দেখতে পাচ্ছ? চলো আমি একটু যেভাবে জলটা বয়ে যাচ্ছে আমি সেইভাবে কিন্তু আমি একটা ভিডিও ফুটেজ নিচ্ছি, কারণ লাগে যত একদম রিয়েল জলটা নামছে। তো রিতেশ নিয়ে যাচ্ছে আমার ক্যামেরাটি, কারণ আমি সেখানে যেতে পারবো না, কারণ আমার পায়ে একটু ব্যথা রয়েছে। এখানে রিয়েল যেটা সাউন্ড, এই সাউন্ডটাই কিন্তু বাই বেস্ট। আর আমি এখন কথা বলছি অনেক দূর থেকে, আর আমার ক্যামেরাটা নিয়ে গেছে রিতেশে একটু সামনে, কারণ যাওয়ার পর কিছুটা ভিউ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাট আমি তো সেখান থেকে দাঁড়িয়ে রয়েছি, আমি তো দেখতে পারবো না। আমি যখন ভিডিওটা এডিট করব তখন আমি ভিডিওটা আমি দেখতে পারবো। তো এখন যাচ্ছি আরও সামনে দিকে, কতটুকু আমি যেতে পারি। বাট ওর কিন্তু অনেকটাই সাহস রয়েছে, মানতে হবে। রিতেশের কিন্তু অনেকটাই সাহস রয়েছে। এই ক্যামেরাটা একটু ওদিকে ফোকাস করো, আমাদেরকে দেখা হয় যে আমরা এখানে অনেক দূর, কিন্তু আমরা কিন্তু রয়েছে অনেক দূর। আর রিতেশে ভিডিওটা করছে। ও আমি পড়ে গেছিলাম একটুর জন্য, বেঁচে গেলাম। যাই হোক, আর আমি যাবো না, কারণ আমার পায়ে অনেক ব্যথা রয়েছে। একটা মিনি ঝর্ণা, ইয়েস ভিডিও। ছোট একটি ঝর্ণা, ছোট হলে কি হলে কিন্তু সুন্দর, কিন্তু অনেকটাই। অ্যাবসলিউটলি ফাইন ফাইন ফাইন। ওকে, তো ক্যামেরাটি আমার সামনে নিয়ে এসেছে। এনজয় এনজয়, Nothing to regret, nothing to lose, nothing to regret. Just come to the jungle and enjoy ভাই your সাব life. That's 5 it. মিনিটের ভিডিও কিন্তু ও করে নিয়েছে। আমি চলো একটু সামনের দিকে যাই, একটু সামনে যাই, কারণ সামনে যাওয়ার পর আমি এই সাইডও কিন্তু রয়েছে, দোনো সাইডে কিন্তু রয়েছে। তো একটু আমি সামনে আসলাম, আসার পর দেখছি সেখানে কিন্তু অনেক বড় বড় পাথর রয়েছে, আর জাস্ট অ্যামেজিং। পাথর কিন্তু অনেক স্লিপ কিন্তু, ঠিক আছে, সেখানে আসলে কিন্তু কেয়ারফুলি আসতে হবে। আর ওয়াও, ভেরি বিউটিফুল।
তো বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করে নিচ্ছি, কারণ অনেকটা টাইম আমরা সেখানে কাটালাম। খুবই ভালো লাগলো সেখানে আসার পর। এখানে ঝর্ণা রয়েছে, গোয়া বাড়ি রয়েছে, সেখানে কলা বাগানে রয়েছে। সত্যি খুবই অসাধারণ জায়গা একটি, ঠিক আছে, সেখানে তোমরা আসতে পারো। আর এখানে আমার চ্যানেলে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর ভিডিওটি দেখে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে আমাকে জানাবে। আর এই জায়গাতে কে কে এসেছো কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। সেখানে আসার পর সত্যি খুবই ভালো লাগলো। আর আজকের জন্য সেখানেই ভিডিওটা শেষ করে নিচ্ছি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে। জয় শ্রীরাম।